এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশের জনসংখ্যা পরিবর্তনের এক গভীর চক্রান্ত চলছে। সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেই এই কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে ষড়যন্ত্রের কথা বলছেন তা হলো অনুপ্রবেশ। যে সমস্যা ভারতে নতুন নয়, স্বাধীনতার পর থেকেই মূলত এই অনুপ্রবেশের অভিযোগ উঠেছে বারবার। কিন্তু পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছলে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী তার ভাষণে এই অনুপ্রবেশের কথা উল্লেখ করতে পারেন? প্রধানমন্ত্রী বলেছেন দেশে একটি নতুন সংকটের বীজ বপন করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা ভারতের যুবকদের জীবিকা কেড়ে নিচ্ছে। অনুপ্রবেশকারীরা ভারতের নারীদের লক্ষ্যবস্তু করছে। এমনকি ভারতের নিরীহ আদিবাসীদের বিভ্রান্ত করছে, তাদের জমি দখল করছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। ये देश सहन नहीं करेगा। দেশের মানুষ কি তবে আপন দেশেই পর হয়ে উঠছেন? প্রধানমন্ত্রী কড়া হাতে বিষয়টি মোকাবেলা করার কথা বলেছেন। আজ থেকে ৭৮ বছর আগে দ্বিজাতির তথ্যে দেশভাগের পর শান্তিতে বসবাসের লক্ষ্যেই একদিকে যেমন বহু মানুষ ভারতবর্ষে থেকে গিয়েছিল, আবার বহু মানুষ পাকিস্তান ছেড়ে এই ভারতবর্ষে এসেছিল। বিভীষিকাময় ছিল সেই দিনগুলো। আজ তা ইতিহাস। কিন্তু সেই ইতিহাস কি আবার ফিরে আসতে চলেছে? কারণ অনুপ্রবেশের ফলে ক্রমেই যদি ভারতবর্ষের মানুষ আবার জমি বাড়ি হারাতে শুরু করে, কাজ হারাতে শুরু করে, তবে এরপর তারা কোথায় যাবে?